হ্যালো ভিউয়ার্স, আমি সুজাউদ্দিন। আমার হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আগস্ট মাসের ওভারভিউ দেখাতে চলেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে সমস্ত আপডেট আপনারা পান। প্রথমেই এই যে গাছটিকে দেখছেন কত সুন্দর হয়েছে। এর আগেও আপনারা জানেন এই গাছটি সম্বন্ধে, কারণ এর আগের অনেক ওভারভিউতে আপনাদেরকে এই গাছটি দেখিয়েছি। তো এই গাছটিকে আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি, তাই এর পাতা কয়েকটা পাতা মারা যাচ্ছে। তো কোনো অসুবিধা নাই, এই পাতা মারা গেলেও কোনো অসুবিধা নাই, কারণ এই গাছে প্রচুর পাতা আছে এবং দারুণ সুন্দর গ্রোথ করছে। আর রিপোর্ট করাটা খুবই দরকার, কারণ রুট বাউন্ড হয়ে গিয়েছিল। তো যাই হোক, এর পরবর্তীকালে দেখাতে চলেছি গোলাপ গাছ। এই গোলাপ গাছে আমার ফাঙ্গাস অ্যাটাক করেছিল। তো উপরের দিকে লিঙ্কটায় আপনি কীভাবে ফাঙ্গাস দূর করা যায় সেই ভিডিওটা পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। পরপর আমার 3টে গোলাপ গাছ আছে, 3টে গোলাপ গাছে আমার ফাঙ্গাস অ্যাটাক করেছে। তো আমি এই 3টে গোলাপ গাছেই আমি সাপ পাউডার স্প্রে করে দিয়েছি। আশা করি তাড়াতাড়ি ফাঙ্গাল ইনফেকশনটা কেটে যাবে। আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি টগর গাছ। পরপর 2টো টগর গাছ আমার আছে। পোকার আক্রমণ হয়েছিল, তো আমি কীটনাশক স্প্রে হিসাবে রোগর অথবা আপনারা হামলাও দিতে পারেন। দিলে দেখবেন অটোমেটিকলি গাছের রোগটা সেরে যাবে এবং ফুল ভালো দেবে। তারপরে 2টো পাতাবাহার আমার আছে। এর আগের ওভারভিউ তো দেখেছিলেন কত ছোট ছিল গাছগুলো, তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। এর পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকার কাটিং লাগিয়েছি। দেখুন সবগুলো এই কাটিং সাকসেসফুল হয়ে গিয়েছে। যেহেতু উঠছে না তার মানে শিকড় হয়ে গিয়েছে। এবার আমি আলাদা আলাদাভাবে টবে মাটিতে লাগিয়ে দেব। এরপরে আপনাদেরকে দেখাবো কারি পাতা গাছটা মোটামুটি এখন 3 ফুট মতো হয়ে গিয়েছে। এর আগের ভিডিওতে দেখেছিলেন অনেক ছোট ছিল। তো যাই হোক, এরপরে একটা কামিনী গাছে রিসেন্টলি ফুল এসেছিলো। আমি অন্যান্য কারণ বিষয়ে একটা জায়গায় গিয়েছিলাম, তাই আমি ভিডিওগুলো করতে পারিনি কামিনী ফুলের। তো এরপরে এই গাছটি আপনারা চেনেন, বলুন দেখি এই গাছটির নাম। আমি আর এই গাছটির নাম আপনাদেরকে বলবো না, দেখি আপনারা জানেন কি জানেন না। তো যাই হোক, এরপরে চন্দ্রমল্লিকার আরেকটি গাছ দেখুন, বেশ বড় সড়ো হয়ে গিয়েছে। আর তার পাশেই আছে একটা রঙ্গন গাছ, যেটা রিসেন্টলি ফুল দিয়েছে এবং মাথার ডালগুলোকে ভেঙে দিয়েছি এবং ওখান থেকে আবার মোকাচ্ছে। আর এরপরে ম্যান্ডাভিলা, সাদা রঙের ফুল হয়, কত সুন্দর ফুল হয়েছে দেখুন। ম্যান্ডাভিলা গাছটির অবস্থা খুব একটা ভালো নয়, কারণ ছোট্ট একটি চিকে টবে লাগানো আছে। তো দেখা যাক, ওটাকে আমি রিপোর্ট করে নতুন আলাদা টব লাগাবো। এরপরে একটা সুপারি গাছটা ভালোই গ্রোথ করেছে, প্রায় 1.5 ফুট থেকে 2 ফুট মতো হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই যে বট গাছের বনসাই ছিল, তার নিচে যে মূল শিকড়টা সেটাও ছিল, কিন্তু এবার দেখবেন এই মূল শিকড়টা কিন্তু নাই। আমি ডালটিকে মানে মূল যে শিকড় সেটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি এবং মধ্যেখানে একটা পাথর বসিয়ে দিয়েছি। তো এই পাথরের উপরে আমি গাছটিকে লাগিয়েছি এবং আমি চাইছি যে এই যে শিকড়গুলো পাথরের চারিধার দিয়ে বেরিয়ে মাটি স্পর্শ করুক এবং তারা এখান থেকে পুষ্টি সংগ্রহ করুক, এবং পরবর্তীকালে গাছটি উঁচুতে উঠবে। আমি পাথরটিকে বের করে নেব এবং শুধুমাত্র শেকড়ের ওপরে গাছটি দাঁড়িয়ে থাকবে উঁচু হয়ে। এইভাবে আমি এই গাছটিকে বনসাই করার চেষ্টা করছি। পরবর্তীকালে আবার আপনাদেরকে দেখাবো। তো এরপরে দেখাতে চলেছি নাইট কুইন বা হাসনাহানা গাছটিতে অনেক ফুল হয়েছে, রাত্রিরে ফুটে ফুলগুলো। এখনও দেখেন এখনও হয়তো আপনারা দেখতে পাবেন কয়েকটা ফুল ফুটে আছে। রাত্রে সুন্দর গন্ধ ছড়ায়, দিনের বেলাতে কোনো গন্ধ ছড়ায় না।
তো দারুণ গ্রোথ করেছে। এবার আমি এই যে ডালগুলো বড় বড় ডাল হয়ে গিয়েছে, এগুলোকে কিন্তু আমি কেটে দেব এবং গাছটিকে আরও বুশি বা ঝোপ টাইপের করে দেব। তো এরপরে আপনাদেরকে দেখাবো আমার গার্ডেনের নতুন সদস্য, এই চায়না অরেঞ্জ। ছোট ছোট কমলা লেবু ধরে এবং প্রচুর কমলা লেবু ধরে। উপরের লিঙ্কে আপনারা এই চায়না অরেঞ্জের ভিডিওটি পেয়ে যাবেন, দেখে নেবেন। এবং দেখুন কত লেবু ধরে আছে আমার গাছে, ছোট ছোট হলেও প্রচুর লেবু ধরে আছে এবং আরও ফুল আসছে এবং আবার লেবু ধরবে। এরপরে আপনাদেরকে দেখাবো আমার বেগম বাহার গাছটার অবস্থা কীরকম। যাই হোক, আমি গাছটিকে রিপোর্টিং করেছি এবং গাছটি আবার নতুন করে গ্রোথ শুরু করে দিয়েছে। গাছটি আবার ভালোই হচ্ছে, দেখা যাক। এরপরে আপনাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকা। আলাদা আলাদা ছোট ছোট টবে আমি লাগিয়ে নিয়েছি, পরবর্তীকালে বড় টবে লাগাবো। এটা আমার অরিজিনাল কমলা লেবু, বীজ থেকে আমি গ্রো করেছি। দেখা যাক গাছটা কতটা বড় হতে পারে। তো এগুলো সুপারি গাছ। এটা হলো একটি জেসমিন ফুলের গাছ। পাশেরটা দেখছেন টগর। আর আমার বাগানের নতুন সদস্য আরও দুটো আছে। এই যে দেখছেন, এটা হলো আপনার শিউলি গাছ, এটা হলো একটা বাঁশ। আর এই যে গাছটা অপরাজিতা, আমি এগুলো অন্য জায়গায় ছিল, আমি কেটে নিয়েছি এবং ছোট্ট করে টবে রাখার চেষ্টা করছি। যাই অপরাজিতা ফুলও এসছে। এগুলো বেগুন গাছ। আপনারা এর আগের ভিডিওতেও হয়তো দেখেছেন আমার বেগুন গাছের অন্যান্য ওভারভিউতে বেগুন গাছ সম্বন্ধে আমি বলেছি আপনাদেরকে। তো আমার টোটাল গার্ডেনটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই গাছটিকে দেখছেন, এই গাছটি হলো চায়না টগর। এই গাছটি এটা কমলা লেবু। এই গাছটি মানি প্ল্যান্ট। এই গাছটিকে দেখছেন অ্যাডেনিয়াম। এর আগে গ্রোথ কমে গিয়েছিল এবং একদম ডাইরেক্ট সানলাইটের নিচে রেখেছি, ভালোই গ্রোথ হয়েছে এবং সাইড থেকেও আবার ডাল বেরোচ্ছে। ভিনকা, এটি হলো আপনার বোগেলভেনিয়া। এই গাছটি পাকুড় গাছের বনসাই, এর একটি পাতাবাহার। এই গাছটির নাম আমি জানি না, এটা একটা পাতাবাহার নামে পরিচিত। এটাও ভিনকা বা সাদাবাহার। এটা আমার আনারস গাছ। এটি হলো ক্যাকটাস, এটা তুলসী প্রজাতির একটি গাছ। এটাও ভিনকা। এটাও আপনার গুলেদাউদি অর্থাৎ চন্দ্রমল্লিকার কাটিংস লাগিয়েছি, হয়েছে। এই গাছ দুটো করলা আবার বীজ পড়েছিল এবং অটোমেটিক আবার গ্রো হয়ে গিয়েছে। এটা হলো তুলসী। এই গাছটি হলো কচিয়া ঝাউ। এই গাছটি হলো বোল ফুলের, এটা একটি লেবু গাছ। এটা ওই তুলসী প্রজাতির গাছ। এবং আমি এইখানে এই সাদা চন্দ্রমল্লিকার কাটিংসগুলো লাগিয়েছিলাম এবং সুন্দর গ্রো হয়ে যাচ্ছে। সব শেকড় বেরিয়েছে এবং আলাদা আলাদাভাবে রুটিং শুটিং সবই কমপ্লিট, দারুণ সুন্দর গ্রোথ করছে। এবার সব আমি আলাদা আলাদা টবে লাগিয়ে দেব। এই যে এগুলো কোলিয়াস লিভস, অনেক আমি লাগিয়েছি। এই দেখুন কোলিয়াস লিভস, একই কোলিয়াস লিভসে দু রকমের পাতা। এদিকে একটা পাতা, এক ধরনের পাতা, এদিকে এক ধরনের পাতা, কিন্তু গাছটা একদম একই গাছ। একই গাছে দুই ধরনের পাতা হয়েছে আমার। এই দেখুন পালং শাক লাগিয়েছি আমি। এগুলো ঝিঙে, 3 জায়গায় লাগিয়েছি ঝিঙে।
দেখুন আমার গার্ডেন। এই যে পাতাবাহার, আরেকটি পাতাবাহার আমার কাছে আছে। এই গাছগুলো হলো 4 o'clock, অর্থাৎ বিকেলের দিকে ফুল ফোটে, তার জন্য এর নাম 4 o'clock। এই গাছটিকে দেখছেন পটল গাছ। পটল গাছ আমার আরও আছে, এবং উপরে আপনারা সবাই জানেন যে আমার করলা গাছ লাগানো আছে। এই সাইডে এই দেখুন, এই যে পাতাটি, এই পাতাটি হলো থমসম আঙুর গাছ। অনেক বড় হয়েছে আঙুর গাছটি, অনেক গ্রোথ করেছে। এবছর হয়তো আঙুর ধরতেও পারে, দেখা যাক। আঙুর ধরলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেব। রজনীগন্ধা এবার ফুল ফুটেছিল, আবার নতুন করে গ্রোথ করছে। ভিনকা, এটি হলো অ্যালমেন্ডার, একটি ঝোপ টাইপের বা বুশি টাইপের গাছ হয় এই অ্যালমেন্ডা 2 ধরনের হয়। একটা অ্যালমেন্ডা হয় বুশি বা ঝোপ টাইপের, আর একটা অ্যালমেন্ডা হয় ওয়াইন বা লতা টাইপের। তো এই যে এটা দেখছেন, তো এই গাছটিকে দেখছেন, এই গাছটিকে নাম হলো স্থলপদ্ম। আর এই যে নিচে গাছটিকে দেখছেন, এই গাছটি হলো চেরি গাছ। চেরি ফল হয়, চেরি ফল করমচা, যেটা থেকে চেরি তৈরি হয়। আর এর পরবর্তীকালে এগুলো সব দেখছেন আমার গাঁদা গাছ আমি লাগিয়েছি। এর পরবর্তীকালে বড় টবে আমি লাগাবো। দেখছেন পাথরকুচি গাছ। এই যে আমার লেবু গাছ, এবছর অনেক ফল এসছে। দেখুন সব ফুলগুলো সব টিকে গিয়েছে এবং সব গোড়ায় গোড়ায় ফল হয়েছে। এই গাছটি হলো অপরাজিতা করবী। আমি মাথার ডালটা কেটে দিয়েছিলাম এবং একটা ডাল থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে। চন্দ্রমল্লিকা, একটা পাকুড় গাছের বনসাই চেষ্টা চলছে। এই গাছগুলি হলো আমার স্ট্রবেরি। উপরের লিঙ্কে স্ট্রবেরির সেপারেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। কতগুলো স্ট্রবেরি হয়েছে। একটা স্ট্রবেরি গাছ ছিল এর আগের বছর, সেখান থেকে আমার মোটামুটি এখন 35 থেকে 40টা স্ট্রবেরি গাছ আছে। তো উপরের ভিডিওতে আপনারা দেখে নেবেন কিভাবে স্ট্রবেরি গাছকে মাল্টিপ্লাই করা যায়। এই যে গাছটি দেখছেন মধুমালতী, এর আগের ভিডিওতে হয়তো আপনারা পাবেন না। তো এই গাছটিকে কত সুন্দর গ্রোথ করেছে দেখুন, এবং অনেক ফুল এসছে। ফুলগুলো প্রচুর ফুল, এবং 2 রকমের ফুল দেখা যাচ্ছে, কারণ এটা রাত্রে ফোটে। রাত্রে সাদা হয়ে ফুল ফোটে এবং আস্তে আস্তে গোলাপি আকার নেয়, এবং তার পরের দিন এরকম একদম চেরি কালারের, এই দেখো একদম পুরো চেরি কালার হয়ে যায়। গাছটি ভালোই গ্রোথ করছে। জল দেওয়া হয়নি এখন সব গাছেই। এর পরবর্তীকালে আমি ভিডিওগুলো করার পরে আমি গাছে জল দেব। দেখুন গাছে কত সুন্দর ফুল ফুটেছে এবং কতগুলো ফুল ফুটেছে। এই গাছটি হলো জবা গাছ, রাবণ জবা না, অগ্নি জবা। গাছটি হলো অগ্নি জবা। আগুনের মতো বড় বড় সাইজের ফুল হয় এবং কালারটা আগুনের মতো, তাই এর নাম অগ্নি জবা। ভিনকা। নিচে এই গাছটিকে দেখুন অ্যালোভেরা, এবং তার সাইডে আমি লাগিয়ে দিয়েছি 9 o'clock গাছ, অর্থাৎ সকাল 9টার সময় ফুলগুলো ফোটে। ফুলগুলো ফুটবে যদিও। গাছগুলো কেটে লাগিয়েছি, তাই গাছগুলো খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু আবার যখন মুকাবে, এগুলো মুকাচ্ছে, গাছগুলো খুব সুন্দর হয়ে যাবে। আর এর পরবর্তীকালে আমি এগুলোতে পেঁয়াজ লাগিয়েছি, এবং এই সাইডে এগুলোকে দেখতে পাচ্ছেন ফোলিয়া স্লিপসের গাছ অনেকগুলো। যাই হোক, এই দেখুন আমার ক্যারিতে লাগানো আছে অনেকগুলো গাছ। চন্দ্রমল্লিকা, গাঁদা, আবার পেঁয়াজ, অশ্বগন্ধা, 9 o'clock, 4 o'clock, অনেক কিছু গাছ আমি একসঙ্গে লাগিয়ে রেখেছি। এখান থেকে আমি মাল্টিপ্লাই করি, তাই আমি সব গাছ সম্বন্ধে বলতে পারলাম না একবারে। এখান থেকে দেখুন আমার টোটাল গার্ডেনটা, গ্রিন নেটের তলায় আমার গাছগুলো লাগানো আছে। এই দেখুন আমার টোটাল গার্ডেন ওভারভিউ। আজকে বলেছি আমি গার্ডেন ওভারভিউ মানে সমস্ত কিছুই দেখাবো। এগুলোতে ফাঁকায় লাগানো আছে, অবশ্য উপরে গ্রিন নেট দেওয়া আছে।
টোটাল গাছগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন ভিউয়ার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা পুরাতন ভিউয়ার আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য ধন্যবাদ। আর আরও দুটো গাছ দেখানো হয়নি, যে গাছ দুটো হলো বোগলভেনিয়া সেপারেট ভিডিও করে আপনাদেরকে দেখাবো করব। উপরে লিঙ্কে দেখতে পেয়ে যাবেন বোগলভেনিয়ার ব্যাপারে। এই আরেকটি বোগলভেনিয়া। তো আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সমস্ত আপডেট আপনারা তাড়াতাড়ি পান।